ফ্যাশন টাউনের একটি আধুনিক ডিজাইন স্টুডিওতে এখন পোশাক ডিজাইনের প্রক্রিয়া আগের তুলনায় অনেক দ্রুত। ডিজাইনারদের আর ঘন্টার পর ঘন্টা স্কেচ বা টেমপ্লেট নিয়ে কাজ করতে হয় না। একটি এআই সিস্টেমে কয়েকটি কিওয়ার্ড দিলেই মুহূর্তের মধ্যেই পর্দায় ভেসে ওঠে একাধিক পূর্ণাঙ্গ পোশাক নকশা। এআই ব্যবহার করে ট্রেন্ড বিশ্লেষণ, ভার্চুয়াল পোশাক নকশা, স্বয়ংক্রিয় প্যাটার্ন তৈরি এবং ভোক্তার পছন্দ অনুযায়ী কাস্টমাইজড পোশাক ডিজাইন করা হচ্ছে। ফলে সময় ও খরচ কমার পাশাপাশি বাড়ছে সৃজনশীলতার পরিসর। এআই ব্যবহারের আগে আমরা দিনে ৩ থেকে ৪টি ডিজাইন করতে পারতাম। এখন প্রতিদিন দ্বিগুণ অঙ্কের ডিজাইন তৈরি করা সম্ভব হচ্ছে। ডিজাইনাররা এখন আর শুধু অনুমানের উপর নির্ভর করছেন না, বরং ডেটা নির্ভর সিদ্ধান্তের মাধ্যমে তারা বাজারের চাহিদা আগেভাগেই বুঝতে পারছেন। এআই শুধু নকশা পর্যায়েই নয়, উৎপাদন প্রক্রিয়াতেও এনেছে বিপ্লব। কারখানার মেঝেতে শিল্প ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অর্ডার প্রক্রিয়াকরণ হচ্ছে। কনভেয়র বেল্টে কাজ করা শ্রমিকরা নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করছেন। আমি প্রতিদিন ৩০০টিরও বেশি পোশাক তৈরি করি। প্রতিটি ধাপ প্রায় ২ মিনিটের মধ্যে শেষ হয়। প্রযুক্তিতে বিনিয়োগও বাড়ছে দ্রুত। চিআই গার্মেন্টস প্রায় ৩০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে উৎপাদন দক্ষতা ২৫% পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে। বাজার এখন বড় অর্ডারের বদলে ছোট ব্যাচ ও দ্রুত সরবরাহের দিকে ঝুঁকছে। এখন আমরা মাত্র ১০০ পিসের অর্ডারও গ্রহণ করছি। পুরনো উৎপাদন মডেলে থাকলে এটি সম্ভব হতো না। ফ্যাশন বাজারের দ্রুত পরিবর্তনশীল ট্রেন্ডের কারণে অতিরিক্ত ইনভেন্টরি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আগে ৬ থেকে ৯ মাস আগেই ট্রেন্ড অনুমান করতে হতো, যা অনেক সময় ব্যর্থ হতো। এখন ছোট পরিসরে উৎপাদন করে বাজারের প্রতিক্রিয়া দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে ঝুঁকি কমছে এবং লাভ বাড়ছে। ফ্যাশন টাউন মূলত নকশা, উৎপাদন, অর্ডার ও বাজার সবকিছুকে এক ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এই সমন্বিত মডেল চীনের ফ্যাশন শিল্পকে আরও দক্ষ, বুদ্ধিমান ও পরিবেশ বান্ধব করে তুলছে। এভাবে হাংচৌয়ের ফ্যাশন টাউন শুধু চীনের নয়, বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ দিক নির্দেশনা দিচ্ছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন ফ্যাশনকে করছে আরও টেকসই, দক্ষ এবং উদ্ভাবনী, যা আগামীর শিল্প বিপ্লবেরই একটি স্পষ্ট ইঙ্গিত। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।